পানির উপর বড় বড় সেতু নির্মাণের সময় ইঞ্জিনিয়ারদের জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হলো পানির নিচে, যেখানে একটু এদিক সেদিক হলে যা ধসে পড়তে পারে কয়েক সেকেন্ডেই। বন্ধুরা, আমরা প্রতিদিন অনেক সেতুর উপর দিয়ে চলাচল করি, কিন্তু আমরা কি কখনো চিন্তা করেছি যে এত গভীর সমুদ্রের মাঝে কিভাবে আস্ত একটি ব্রিজ হয়ে গেল? সেতু নির্মাণের কাজ বিল্ডিং নির্মাণের তুলনায় অনেক বেশি কঠিন হয়ে থাকে, কারণ বিল্ডিংয়ের লোড সবসময় অ্যাক্টিভ থাকে। অন্যদিকে ব্রিজের লোড কখনোই স্থায়ী থাকে না, সারাক্ষণ লক্ষ লক্ষ টন ওজনের বোঝা বহন করতে হয়। সাধারণত জমির উপর সেতু নির্মাণে শ্রমিকদের কঠিন চ্যালেঞ্জ সম্মুখীন হতে হয়, যেখানে পানির উপর সেতু নির্মাণ করা 10 গুণ বেশি চ্যালেঞ্জের। সেতু নির্মাণের সময় প্রতি ইঞ্চি এবং মিলিমিটার আগে থেকে হিসাব করা হয়, কারণ 1 মিলিমিটার এর ভুল হলেই কোটি কোটি টাকা খরচ হতে পারে, সেই সাথে এক ধাক্কায় লাখ লাখ প্রাণ হারাতে পারে। বিল্ডিং বা ব্রিজ হোক, এইসব এর মধ্যে একটি জিনিস কমন, আর সেটা হলো তাদের ফাউন্ডেশন। কারণ যেমন ফাউন্ডেশন ছাড়া কখনো কাঠামো তৈরি হয় না, একইভাবে ফাউন্ডেশন ছাড়া ব্রিজ নির্মাণ অসম্ভব নয়। এখন প্রশ্ন জাগে, গভীর সমুদ্রে নদীর উপর নির্মিত ব্রিজগুলো ফাউন্ডেশনের পানিতে নিচ্ছে, তাহলে পানির নিচে কিভাবে এই ফাউন্ডেশনগুলো তৈরি হলো? অস্ত্র ঢেউয়ের নিচে কোটি কোটি লিটার পানির নিচে কিভাবে এই কাজটি সম্পূর্ণ হয়, এবং কিভাবে সাগরের তলদেশে নির্মিত ফাউন্ডেশনগুলো মজবুত রয়েছে, পিলারগুলি ঢেউয়ের চাপে শক্ত করে ধরে রাখা। আজকে ভিডিওতে চমৎকার কিছু টেকনিক দেখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঢুকে পড়ি। সেতু নির্মাণের জন্য ইঞ্জিনিয়ারদের প্রথম কাজ হলো পানির গভীরতা দেখা এবং পানির নিচে থাকা জমিন তত্ত্ব সংগ্রহ করা। পেশাদার স্ক্রুড্রাইভার সমুদ্রের তলদেশে পানির নিচে জমির পাথর নাকি সে সম্পর্কে তথ্য সংগ্রহ করা। কয়েক সপ্তাহ ধরে শুধুমাত্র এই তথ্য সংরক্ষণের কাজ থাকে। পানি কম হলে ফাউন্ডেশনের নির্মাণ সহজ হয়, কিন্তু পানি বেড়ে গেলে শ্রমিকদের জীবন কেটে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি আসে, তাহলে এই জায়গা থেকে কিভাবে পানি সরিয়ে স্থাপনা নির্মাণ করা যায়? ইঞ্জিনিয়াররা এর জন্য 3টি পদ্ধতি বের করেছেন। প্রথম এবং প্রাচীনতম পদ্ধতি কভার ড্রেবল বলা হয়, অর্থাৎ যে জায়গাটি নির্মাণ কাজ হবে সেই জায়গাটির চারিদিকে মাটি দেওয়া হয়, যেটা সমুদ্রের উপরে উঠে যায়। যখন চারিদিকে ব্লক হয়ে যায় তখন মাঝখান থেকে জড়িয়ে খোদাই করা হয়, কিন্তু এই কাজটি এত সহজ নয়। প্রায় এমন হয়ে যায় পাশে ঢেলে মাটি নরম হয়ে যায় এবং পানি সাগরের ঢেউয়ে দেয়াল ভেঙে কনস্ট্রাকশন লাইন পানি ঢুকে যায়, যার কারণে শ্রমিকদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে। এই সমস্যা মোকাবেলা মাটি দিয়ে নয়, লোহার শীট দিয়ে তৈরি করা হয়, অর্থাৎ মেশিনের সাহায্যে একের পর এক লোহার শিক পানিতে ফেলা হয়, যার ফলে প্রতিনিয়ত এই ফাউন্ডেশন হয়। এরপর চ্যালেঞ্জ এসে দাঁড়ায়, কারণ এই ফাউন্ডেশনগুলো একটি বাক্সের মতো, যা নিচ থেকে বন্ধ উপর থেকে খোলা। এই কারণে ফাউন্ডেশনগুলো পানিতে না ভাসে। তাই ইঞ্জিনিয়ার এর জন্য একটি পদ্ধতি বের করেছে। পানি বেশি গভীর হলে ফাউন্ডেশনের ভিতরে কংক্রিট ডেলিভারি এবং শক্তিশালী করা হয়, কিন্তু পানির চেয়েও গভীর হলে কি হবে? এখানে চলে আসে ফাউন্ডেশনের তৈরি তৃতীয় পদ্ধতি, যাকে বলা হয় বেটার ফিস। এই পদ্ধতিতে বড় বড় লোহার পাইপ প্রথমে জাহাজের মাধ্যমে সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়া হয়। প্রতিটি পাইপের ওজন হাজার হাজার টন। এই জন্যই জাহাজের বিশেষ ধরনের বোরিং মেশিন আনা হয়, যারা ক্রমাগত এই পাইপগুলোকে হ্যামারিং করে মাটিতে এতটাই ঢুকিয়ে দেয় যে বিশাল দুব্বগুলোকে 1 মিলিমিটার সরাতে পারে না। এভাবেই মূলত সাগরের মাঝখানে ফাউন্ডেশন তৈরি হয়। কিন্তু এইসব কথা যতটা সহজ মনে হয় ততটা সহজ না। এই সমস্ত প্রক্রিয়াকে বছরের পর বছর কঠোর পরিশ্রম করতে হয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এবং আপনি যদি এই ধরনের রহস্য, রোমাঞ্চক, আনকমন, ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে অদ্ভুত আলো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।